গভীর রাতে স্ট্রং রুমের ছাদে রহস্যময় ব্যক্তি, ছবি ভাইরাল হতেই সরব বিজেপি তৃণমূল দুপক্ষই। স্ট্রং রুমে একাধিক অসঙ্গতি রয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থীর। একাধিকবার ক্যামেরা বন্ধ নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূলও। রাতের অন্ধকারে স্ট্রং রুমের ছাদে রহস্যময় ব্যক্তি, ভাইরাল হয়েছে সেই ভিডিও। রাতের অন্ধকারে স্ট্রং রুমের ছাদে রহস্যময় ব্যক্তি, যদিও ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কবে থেকে ইভিএম এখানে এসেছে? প্রতিদিন একটা করে অজুহাত করছে। এনাদের কি মতলব বর্তমানের প্রশাসনের বুঝতে পারছি না। কালকে আমরা দেখলাম আমাদের সিসি ক্যামেরাগুলো যে মহারাতে ছিল, সিসি ক্যামেরাগুলো সব বন্ধ হয়ে গেছিল প্রায় 15-20 দিন। আজকেও এই এত রাত্রিবেলাতে 9:30-10টা বাজতে চললো। এখন ওই এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি বিল্ডিং এর উপর থেকে টপকাচ্ছে। বিল্ডিং এর বিকট শব্দ আসছে। উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে সেই বিল্ডিং এর পাশ থেকে বিকট জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আপনারা বিষয়টা একটু নজর দিয়ে দেখুন। যেখানে নির্বাচন কমিশন বারবার বলছেন যে ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা মেনটেন করে ভোটের সবকিছু প্রক্রিয়া চালানো হচ্ছে, তাদের পক্ষ থেকে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে সবকটাই। কিন্তু আমরা এখানে সকাল থেকে দেখলাম যে আউসগ্রামের সিসিটিভি যেখানে স্ট্রং রুমে মনিটরিং যে সিসিটিভি রুম করা হয়েছে, যেখান থেকে আমরা স্ট্রং রুমের ভিডিও দেখতে পাচ্ছি যে কি অবস্থা থাকছে। 3:45 থেকে 3:47 অ্যাপ্রক্সিমেটলি এই টাইমিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। গতকালও একই জিনিস হয়েছে, ক্যামেরা 4-5 মিনিট বন্ধ ছিল। আর